منيرا قد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الإنسان إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين إلا المصلين إلا المصلين صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গফুরত সুখেরই গোলা চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। নীলফামারী জেলার সদর থানার অন্তর্গত লক্ষ্মীচাঁদ হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব আমিনুর রহমান দামাত বারকাতুহুল আলিয়া, সহ সভাপতি জনাব অ্যাডভোকেট মোরসালিন ইসলাম, সম্মানিত উদ্বোধক জনাব আসাদুল ইসলাম আসাদ, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ জনাব শামিউল আলম, বরেণ্য অতিথি যারা আছেন জনাব হারুনুর রশিদ, ডাক্তার আব্দুল আওয়াল, মাহমুদুল হাসান, আহসানুল হোসাইন, আরো যত মানুষের নাম দেখতে পাচ্ছি আমি দোয়া করলাম একবারে এই মানুষগুলোর সম্মান আছে, এই জন্য আপনারা কোরআনের অনুষ্ঠানে তাদেরকে অতিথি বানিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যে দোয়া দিয়েছিলেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি সেই দোয়া করছি দিন যত যাবে এদের ঈমান এবং আমলের উপরে আল্লাহ যেন মর্যাদা সম্মান আরো বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। মঞ্চে বসা আছে মাওলানা হারুনুর রশিদ দিনাজপুরি, নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম, আমার আরাফাতের ভাই অনেকে আছেন যারা হাজী সাহেব, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নীলফামারীবাসী। আমার মনে হয় জেল থেকে বের হওয়ার পরে এ মাহফিলে আসার চেষ্টায় ছিলাম, রাস্তা থেকে আমারে গড়িয়ে দিয়েছিল। আমি তাদেরকে এখন ডাকতেছি, আসেন তো, আজকে মাইক কেড়ে নেন তো, মাইক দিয়ে দিলাম, দিন পাল্টিয়ে গেছে। আমরা চাই কোরআনের জন্য জমিন উন্মুক্ত হয়ে হে নবী, বিশাল একটা পাথর বোঝা আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল। ১৫০০ বছর আগে বিশ্ব নবীর পিঠকে বাঁকা করে দিয়েছিল যেই পাথর, যেই বোঝা, ওটা ছিল আইয়ামে জাহিলিয়াতের বোঝা।
১,৫০০ বছর পর ২০২৪-এর ৫ তারিখের আগ পর্যন্ত আগস্টের আমরা যারা মুসলিম, বিশেষ করে দেশে আমাদেরও মাজা পিঠ বাঁকা হয়েছিল। কথা বলেন না কেন? আল্লাহ জগদ্দল পাথরটা, এই বোঝাটা নামিয়ে দিয়েছেন। এখনো স্বস্তি আমরা পাচ্ছি না, কারণ ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত স্বস্তি, শান্তি, নিরাপত্তা পাওয়া যাবে না। আমি দেখতে পাচ্ছি অনেকে কথা বলছেন, না এটা ঠিক না। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক। ঠিক ঠিক। হ্যাঁ ছেলে, দারুন বুঝো। আবার কথা বলো কোন কারণে? এরপরে যদি একটা কথা আপনার মুখ দিয়ে বের হয় দেখে। আর এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসেন, স্যান্ডেল খুলে বসেন না। কথা বলা যাবে না। দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, বসে আছেন বসে থাকেন। যদি ভালো জায়গা পান শুয়ে পড়েন, কথা বলবেন না। এটা আমার অনুরোধ, আপনার পায়ে হাত দিয়ে বলছি, কথা বলবেন না। আল্লাহ কবিরা গুনাহ হবে কিন্তু। ইয়ার কি মারা জায়গা না এটা। এটা জনীয় ধানের ক্ষেত, কিন্তু এটা কিছু সময়ের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। ঠিক। জান্নাতের বাগানে আল্লাহ কোন জাহান্নামী মানুষকে প্রবেশ করতে দেয় না। ঠিক। কথা বোঝেন? কোন মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর ওই লোকটা যদি দুনিয়া থেকে কাফের মুশরিক হয়ে বিদায় নেয়, ওকে আল্লাহ আর কোনদিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবে না। ইরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। এটা সূরা মায়েদার ভিতরে আছে, 37 নম্বর আয়াত, 6 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন ওরা চাইবে বের হওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে ঝাপাঝাপি করবে, লাফাঝাপা করবে না, ওদেরকে আমি আর কোনোদিন বের করে দেব না, স্থায়ী ভাবে ওই জায়গায় আযাব দেব। সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন নার। হে নবী, আমি যদি ফয়সালা সিদ্ধান্ত নিয়েই ফেলি যে ওকে জাহান্নামে দেব, যে লোকটা জাহান্নামে চলে গেছে, ওরে কি আপনি পারবেন বের করে নিয়ে আসতে? না না, আপনি বোঝেননি। জবাব দেবেন বুঝে শুনে। এখানে অনেক আলেম বসে আছে। আফা আনতা, আনতার আগে ফা আছে, এর আগে হামজা আছে, লম্বা হামজা। আমিও তো লম্বা নাকি? আমি না। আলিফের উপরে জবর জের পেশ দিলে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। এখানে যে হামজাটা আছে এর উপর জবর দেওয়া আছে। এটা প্রশ্নবোধক চিহ্নের জন্য দেওয়া হয়। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন করছেন রাসূলুল্লাহকে, আফা আনতা, আপনি কি পারবেন তুনকিযু মান ফিন নার, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে, যাকে আমি সিদ্ধান্ত নিয়ে ফয়সালা করে পাঠিয়ে দিয়েছি জাহান্নামে? কাকে বলছেন? রাসূলুল্লাহকে। কাকে? রাসূলুল্লাহকে। কে বলছে? আল্লাহ। নবীজি যদি না পারে, আমরা মনে হয় পারবো নাকি? না। এই জন্য জাহান্নামে যদি কেউ চলে যায়, ওই মানুষকে আপনার আবার 10 বছর 20 বছর পরে আমরা বের করে নিয়ে আসবো, এই ধান্দায় অনেকে আছে। এই যে যারা হাফেজ হয়ে আজকে পাকড়ে নিল, অনেক মানুষের ধারণা আছে, কোনো চিন্তা নেই, 10 জন অন্তত বের করে নিয়ে আসবে। অথচ হাদিসটা হচ্ছে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য, ইজহার করার জন্য, স্পষ্ট করার জন্য, কায়েম করার জন্য, দাঁড় করানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। যারা হাফেজ হয়ে গেল, এরা যদি কোরআন পড়ে, কোরআন পড়া মানে এই যে কিছুক্ষণ আগে যে পড়লো, এক আয়াত পড়ার পরে ভুলে গেছে, এইরকম না। পড়তে হলে আপনাকে 4টা শর্ত মেনে পড়া লাগবে। কয়টা? আমি ক্লাস করছি এখন, এই ক্লাসের ছাত্র আপনারা, আমি শিক্ষক হওয়ার যোগ্য না, কিন্তু 1 ঘন্টা আপনাকে ক্লাস করা লাগবে। ঠিক থাকবেন না আপনারা? একেবারে ছাত্রের মতো নিস্তব্ধ হয়ে যাবেন, যেটা বুঝবেন জবাব দেবেন, না বুঝলে চুপ করে থাকবেন। এখানে যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করব। পড়তে হলে 4টা শর্ত মানা লাগে। 1 নম্বরে শুদ্ধ করে পড়তে হয় যে কোনো বিষয়। যদি অশুদ্ধ পড়েন তাহলে অর্থ পাল্টিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝতেছেন? ঠিক। সে যে ভাষায় বলে শুদ্ধ করে পড়া লাগবে। 2 নম্বরে ওটা আপনাকে বোঝা লাগবে।
তিন নম্বরে যে বুঝটুকু আপনি পেলেন ওই বোঝের উপরে জীবন চালানো লাগবে। চার নম্বরে এটা মানুষ যেন মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। কয়টা বললাম? বলেন বলেন। আপনি এবার বলেন তো, যিনি পড়লেন এই চারটা এখনো ওনার ভেতরে এসেছে? শুদ্ধ করে হয়তো পড়েছে, যতটুকু পড়েছি হয়তো বুঝেছে, যতটুকু বুঝেছে তার উপরে তার প্র্যাকটিক্যাল লাইফ যেটা বাস্তব জীবন মিলাচ্ছে, চেষ্টা চালাচ্ছে। চার নাম্বার যেটা আলহামদুলিল্লাহ হিল্লাযী আয়াতটা পড়েছি, সব প্রশংসা ওই আল্লাহর জন্য হবে যিনি নাজিল করেছেন তার বান্দার প্রতি কিতাব। কি দিয়েছেন? এখন বলেন তো, সব জায়গায় আল্লাহর প্রশংসা হচ্ছে এ বাংলাদেশে? আরো জোরে বলে না। বিচার ব্যবস্থা যা আমরা বানিয়েছি সেখানে আল্লাহর প্রশংসা হয় না। আল্লাহর প্রশংসা মানে কি ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়বে? আমরা বিচারালয়গুলো দেখেছি, আদালত দেখেছি, সেখানে অনেকে আল্লাহর ওলি পাওয়া যাচ্ছে, ওরা বসে বসে সুবহানাল্লাহ পড়ছে। এক হাত দিয়ে সুবহানাল্লাহ পড়ে আর আরেক হাত দিয়ে দোষের টাকা নিয়ে টেবিলে রাখে। এইটার নাম কি সুবহানাল্লাহ পড়া? না। এটা কি আল্লাহর বিধান আছে এখানে? না। এই জায়গায় আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার করে না ওই মানুষগুলো কাফের। তাহলে কাফের দেখার জন্য আমেরিকায় যাওয়া লাগবে না? এদেশে বহু কাফের এখন আছে। ঠিক বলতে পারেন, হ্যাঁ আপনি কাফের বলছেন মানে আমি আল্লাহ একজন আছে বিশ্বাস করি না। আরে ভাই, আপনার এরকম বিশেষ আবু জেহেল ঠিক ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আবু জেহেলকে জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। কারণ আল্লাহ বানিয়েছে এই কথা আবু জেহেল বিশ্বাস করতো না করতো না? করতো। বলেন বলেন। যেদিন বদরের ময়দানে যাবে যুদ্ধ করার জন্য, সেদিন কাবার গিলাফ ধরে কান্নাকাটি করছিল। সকালে বলছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি, আমি মুহাম্মদের